শহরে বৃদ্ধের রহস্য মৃত্যুর ঘটনা। গলফ গ্রিনের বাড়ি থেকে দেহ উদ্ধার, খুন বলেই প্রাথমিক ধারণা পুলিশের। যে খবর পাওয়া যাচ্ছে, গলফ গ্রিনের বাড়ি থেকে এক বৃদ্ধের দেহ উদ্ধার হয়েছে। ফের শহরে এক বৃদ্ধের রহস্য মৃত্যু। এর আগে আমরা দেখেছি একাধিক জায়গায়, খাস শহর কলকাতায় বৃদ্ধাদের রহস্য মৃত্যুর ঘটনার এবার গলফ গ্রিনের বাড়ি থেকেই দেহ উদ্ধার হয়েছে ওই বৃদ্ধের। খুন বলেই প্রাথমিক অনুমান পুলিশের। সরাসরি গলফ গ্রিনের দিকে নজর রাখবো। বিক্রম দাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বিক্রম, কি খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত, পুলিশ কি বলছে? দেখো, গলফ গ্রিনের কলাবাগান লেনে এই মুহূর্তে আমরা যেই বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি, সেই বাড়িরই উঠোন থেকে রক্তাক্ত অবস্থায় এক 72 বছরের বৃদ্ধর দেহ উদ্ধার হয়েছে এবং পুলিশ যেটা প্রাথমিকভাবে অনুমান করছে যে হত্যা করা হয়েছে ওই বৃদ্ধকে। বৃদ্ধ এই বাড়িতেই বসবাস করতেন এবং এই বাড়ির উঠোন থেকেই তার রক্তাক্ত দেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই বাড়ির মধ্যে ওই বৃদ্ধ, তার স্ত্রী এবং তার এক ছেলে তারা বসবাস করতেন। সম্প্রতি কিছুদিন আগেই তার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। কিভাবে এই বৃদ্ধের মৃত্যু হলো তা এখনই স্পষ্ট নয়, কারণ ইতিমধ্যেই গলফ গ্রিন থানার পুলিশ এবং কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা তারা এই বাড়ির মধ্যে প্রবেশ করেছে এবং তারা নমুনা সংগ্রহ করছে। দেহ এই মুহূর্তে বাড়ির ভেতরেই রয়েছে এবং কোন পরিস্থিতিতে কিভাবে এই বৃদ্ধের মৃত্যু হয়েছে সেটাই কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন, যেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। পুলিশ যেটা প্রাথমিকভাবে মনে করছে হত্যা করা হয়ে থাকতে পারে এই বৃদ্ধকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে পরিবারের যারা সদস্যরা রয়েছেন, যারা এই বাড়ির মধ্যে উপস্থিত ছিলেন, বিশেষ করে বৃদ্ধার ছেলে এবং বৃদ্ধার স্ত্রী, তাদেরকে যেরকম একদিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পাশাপাশি তার মেয়ে এবং তার জামাইকেও জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। একদিকে যেরকম পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ বা যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স সেগুলিকে পুলিশের তরফ থেকে কালেক্ট করা হচ্ছে, পাশাপাশি এই দেহ, এই মুহূর্তে একবার ছবিটা দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ, দেহ বার করা হবে পুলিশের তরফ থেকে। এই মুহূর্তে সেই দেহ বার করা হচ্ছে, নিথর দেহ বার করা হচ্ছে। কিছুক্ষণ আগেই রক্তাক্ত অবস্থায় এই দেহ উদ্ধার হয়েছিল বাড়ির উঠোন থেকে। তারপরে পুলিশের কাছে খবর যায়, ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। তারপর তারা কিন্তু সেখান থেকে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করার পর দেহ এই মুহূর্তে ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রাথমিক ওপিনিয়ন আসার পরে কিন্তু পুলিশ স্পষ্টভাবে জানাতে পারবে যে কিভাবে এই ব্যক্তির মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে দুর্ঘটনাগ্রস্তভাবে নাকি তাকে কেউ খুন করেছে সেটা স্পষ্ট হয়ে উঠবে। কিন্তু প্রাথমিকভাবে যে সুরাত হাল বা যে সার্কামস্ট্যান্সিয়াল যে এভিডেন্স, সেক্ষেত্রে পুলিশ মনে করছে যে হত্যা করা হয়ে থাকতে পারে এই বৃদ্ধকে। আপাততভাবে একদিকে যেরকম জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে, তার পাশাপাশি কিন্তু যেটা আমরা জানতে পারছি যে বেশ কিছু নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। যে ব্লাড স্টেনগুলি পাওয়া গেছে সেই ব্লাড স্টেনগুলোকেও সংগ্রহ করা হচ্ছে। ইতিমধ্যেই ফরেন্সিক বিশেষজ্ঞদেরকেও খবর দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের যে সায়েন্টিফিক উইং, তারাও কিন্তু এখানে এসে পৌঁছেছে, তারাও এখান থেকে নমুনা সংগ্রহ করছে। যেটা প্রাথমিকভাবে পুলিশ সূত্রের খবর যে এই বৃদ্ধ, তিনি এজি বেঙ্গলে চাকরি করতেন এবং রিটায়ার করার পর অবসর নেওয়ার পর তিনি কিন্তু এই বাড়িতেই সপরিবারে বসবাস করতেন। সেক্ষেত্রে কীভাবে রহস্যজনকভাবে এই বৃদ্ধর মৃত্যু হলো তাই কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। যেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা। গলফ গ্রিন থানার পুলিশ এবং কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা এই মুহূর্তে এই বাড়ির মধ্যেই রয়েছেন এবং তারা বোঝার চেষ্টা করছেন যে কিভাবে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। একেবারে বিক্রম, ধন্যবাদ তোমায়। বিক্রম দাস আমাদের প্রতিনিধি সরাসরি গলফ গ্রিন থেকে ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ফের শহরে এক বৃদ্ধের রহস্য মৃত্যু। গলফ গ্রিনের বাড়ি থেকে 72 বছরে প্রাক্তন সরকারি কর্মীর দেহ উদ্ধার, খুন বলেই এখনো পর্যন্ত প্রাথমিক ধারণা পুলিশের। গলফ গ্রিন থানার পুলিশ এবং কলকাতা পুলিশের হোমিসাইড শাখার কর্তারা তারা এই মুহূর্তে ওই বৃদ্ধের বাড়িতেই আছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।